মাঝেই ফের বৃষ্টি। গত কয়েকদিন ধরে রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই নিচে নেমেছে। অর্থাৎ নতুন বছরের শুরুতে রাজ্যে বেশ কনকনে শীতের দেখা কিন্তু পাওয়া গিয়েছে। কিন্তু গত রবিবার থেকে রাজ্য জুড়ে ফের বেড়েছে তাপমাত্রা। আর এই ঊর্ধ্বমুখী তাপমাত্রার পিছনে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। এই পশ্চিমী ঝঞ্ঝার জেরে শুধুমাত্র তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে তা কিন্তু নয়, আর সঙ্গে রাজ্যে বৃষ্টির সম্ভাবনাও কিন্তু বৃদ্ধি করেছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের উপকূল জেলাগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী দিনে কিন্তু দেখা দিচ্ছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই কিন্তু কম থাকবে এবং পশ্চিমী ঝঞ্ঝার কারণে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উভয়েরই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত হবে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে কয়েক ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কিন্তু সেখানেও কমতে পারে। প্রায় 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে, আবার 2-4 দিন পর তাপমাত্রা ফের বাড়তে পারে। অর্থাৎ সপ্তাহভর তাপমাত্রা বাড়া কমা কিন্তু চলবে। তবে হাওয়া অফিস এর সঙ্গে আরও যে বিষয়টি গুরুত্ব সহকারে জানিয়েছে যে বৃষ্টির দাপটও কিন্তু দেখা দেবে। যদিও চলতি শীতের মরশুমে বৃষ্টির যে ঘর বাঁধবে তার সম্ভাবনার কথা আগেই কিন্তু জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। তাই শীতপ্রেমীদের মনে একটাই প্রশ্ন জাগছে যে আদৌ কি এই বছর জাঁকিয়ে শীত পড়বে। আজ সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ভোর থেকে হালকা থেকে মাঝারি কুয়াশার দিকে ঢেকে গিয়েছিল দক্ষিণবঙ্গের একাধিক জেলা। তবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আবহাওয়া কিন্তু শুষ্কই থাকবে আগামী দুদিন। কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না। তবে পরবর্তী দিন থেকে অর্থাৎ আগামী দুদিনের পরবর্তী দিন থেকে কিন্তু ফের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু যথেষ্ট জোরালো হচ্ছে, যেটা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। আগামী 3 দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলি রাতের তাপমাত্রা কমেই 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কিন্তু নেমে যেতে পারে বলেই পূর্বাভাস কিন্তু দেওয়া হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের সিলেট, বান্দরবান, কক্সবাজার, বাগেরহাট, খুলনা, পটুয়াখালী, ভোলা, ময়মনসিংহ, ঢাকা এই কয়েকটি জেলাতে যেমন তুষারপাতের সম্ভাবনা সেভাবে দেখা না দিলেও ঘন কুয়াশার কিন্তু দাপট একটা কিন্তু দেখা দেবে। উত্তরবঙ্গের জেলাগুলোতেই মূলত তুষারপাত দেখা দেবে। এই বিষয়টা অতি গুরুত্ব সহকারে আপনাদের জানিয়ে রাখি, কারণ আপনারা অনেকেই কিন্তু প্রশ্ন করেছিলেন। তো সেক্ষেত্রে আপনাদের বলেই রাখতে পারি যে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই কিন্তু তুষারপাত হবে না, ঘন কুয়াশার দাপট কিন্তু দেখা দিতে পারে। উত্তরবঙ্গের যে কয়েকটি জেলা রয়েছে অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে এই জেলাগুলিতে কিন্তু তুষারপাত হতে পারে। দক্ষিণ দিনাজপুর এবং মালদা কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া মোটামুটি মূলত আজ এবং কাল শুষ্কই থাকবে। পরবর্তী আপডেট যখনই আসবে অতি অবশ্যই আমি চেষ্টা করব সর্বপ্রথম আপনাদের সামনে তুলে ধরার। ভিডিওটা ভালো লেগে থাকলে সকলের মাধ্যমে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।